হ্যালো বন্ধুরা, আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সেদিনটা ছিল শনিবার। আমার সারা সপ্তাহের অফিসের পরে এই উইকেন্ডটা আমি ভেবেছিলাম যে আমার এখানে যে যে বন্ধু আছে তাদের বাড়িতে গিয়ে তাদের সাথে মিট করব, বাইরে কোথাও ঘুরতে যাব। তো সেই প্ল্যান মাফিক আমি শনিবার দিন আমার থাকার জায়গা থেকে বেরিয়ে চলে এলাম আমারই স্কুলের ছোট্টবেলাকার বন্ধু দেবরানীর বাড়িতে। এটা ওর সোসাইটি। আমি সকাল সকাল ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম ব্যাগপত্র নিয়ে, ওর বাড়িতেই আজকে থাকবো আর ওদের সাথেই ঘুরতে যাব করে। এটা রিজু, দেবরানীর বড় ছেলে, আর এই পুচকিটা ওর ছোট মেয়ে গুলগুলি। আর দাদা এই যে তো ঢুকতেই ওদের বাড়িতে প্রথমে চোখে পড়লো যেটা খুব সুন্দর একটা টেম্পল, মনটা একদম ভরে গেল। তারপরে তো ঘরের সাজানো গোছানো কি সুন্দর করে মেনটেন করছে, সব কিছু দেখে মনটা আরও খুশি হয়ে গেল। তারপরে আমরা একটুখানি গল্প টল্প করলাম, আর দেখছি কি ও ব্রেকফাস্টের আয়োজন করেছে, একদম গুছিয়ে সংসার করছে। কি ভাল লাগছে, এতদিন পর সেই ছোট্টবেলার বন্ধুর সাথে দেখা হয়ে। ও আমার সেই ক্লাস 5-এর বন্ধু, স্কুলে কত যে মেমোরিজ আমাদের একসাথে আছে। তো যাই হোক, আমি ওকে একটুখানি টুকটাক হেল্প করব বললাম, তো ও হেল্প নিতে চাইলো না, ওর সব কিছু প্রায় হয়ে গেছে। আজকে আমরা এখান থেকে মাইসোর প্যালেস ঘুরতে যাব, তো তাড়াতাড়ি আগে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি এখানে। খুব টেস্টি খাবার বানাতে শিখে গেছে দেবরানী। এই যে আমরা বেরিয়ে পড়েছি, দাদাই ড্রাইভ করে নিয়ে যাচ্ছে এখান থেকে। আজকে যাব আমরা মাইসোর প্যালেস, আর ওটা প্রায় ওদের বাড়ি থেকে 138-140 এরকম কিলোমিটার দূরে। তো আমরা গান চালিয়ে গল্প করতে করতে সেই পুরনো দিনের স্কুলের কত ঘটনা, কত মজা, পানিশমেন্ট, সমস্ত কিছু আলোচনা আজকে করছিলাম। এতদিন পরে দেখা হলে ছোটোবেলায় আমার বন্ধু যেরকম হয় জানোই তো। আর রাস্তাঘাটও এখানে দেখে যেরকম আমি সুন্দর দেখছি, আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। এত পরিষ্কার, এত গোছানো সাজানো, যেরকম আগের ব্লগেও তোমাদের এয়ারপোর্টটা দেখিয়েছিলাম। তো শহরের ভেতরে শহরের বাইরে এত সুন্দর সাজানো গোছানো রাস্তাঘাট, ওগুলোই দেখতে দেখতে চলেছি এখন মাইসোর প্যালেসের উদ্দেশ্যে। এই মাইসোর বা বাংলায় যেটাকে আমরা মহীশূর বলি, সেই মহীশূর কথাটা কিন্তু এসছে মহিষাসুর থেকে। হ্যাঁ, প্রতি বছর আমরা মহালয়ার দিন যে মহিষাসুর বধের কাহিনী দেখি শুনি, সেই মহিষাসুর ছিলেন এই দাক্ষিণাত্যের রাজা। আর এই সব জায়গাগুলো সেই মহিষাসুরেরই জায়গা আসলে। আরও কিছু জায়গা আমাদের চোখে পড়লো, তোমাদের দেখায়। যেমন এখানে এই যে পাহাড়টা দেখছো, এই জায়গাগুলো, এই পাহাড়টার যে রেঞ্জটা আছে, ছোট ছোট কয়েকটা টিলার মতন পাহাড়, এটাকে বলা হয় রামদেভরা। কারণ 14 বছর বনবাসকালীন রামচন্দ্র এবং সীতা লক্ষ্মণ তারা কিছুদিন এখানে ছিলেন এই পাহাড়ে। তো এই সব জিনিসগুলো দেখলাম। আর দেবরানীর হাজব্যান্ড শঙ্করদার কাছে আরও অনেক রকম হিস্টোরিক্যাল নানা রকম জিনিসপত্র কাহিনী এখানে আমরা শুনতে শুনতে যাচ্ছিলাম। এই পুরো জায়গাগুলোতেই অগুন্তি হিস্টোরিক্যাল কাহিনী দিয়ে ভরা। তো আমাদের জার্নিটা এত সুন্দর হচ্ছিল সেদিন। আর প্রথমে আমরা একটা ধাবায় গিয়ে না লাঞ্চটা সেরে নিলাম, ওখানকার অথেন্টিক কিছু খাবার দাবার দিয়ে থালি দিয়ে আমরা লাঞ্চ সেরে নিলাম। সারাদিনের ব্যাপার, পুরো দিনটা বাইরে বাইরে আজকে ঘোরাঘুরি। তো লাঞ্চ সেরে তারপরে আবার আমরা প্যালেসের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় বিকেল হতে চললো, 4টে তো প্রায় বেজেই গেছে। এত সুন্দর আকাশটা লাগছে, তার সাথে এরকম প্রাকৃতিক মনোরম দৃশ্য, খুব সুন্দর লাগছিল আমার সেদিনটা জার্নি। তবে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, ওদের বাড়ি থেকে ওই যে 140 কিলোমিটারের রাস্তা, তার মধ্যে প্রায় 3খানা টোল আমরা পেরিয়ে এলাম। আর এই যে আমরা প্রায় খুব কাছাকাছি প্যালেসে চলে এসেছি, আমরা মাইসোরে ঢুকে পড়েছি। একটাই চিন্তা বারবার হচ্ছে জানো তো, আমাদের এত লেট হয়ে গেছে, আর প্যালেস 5:30টার পর বন্ধ হয়ে যায়। তো প্রায় 5:15 বেজেই গেছে, যদি ঢুকে পড়তে পারতাম খুব ভালো হতো। তো এই শহর দেখতে দেখতে যাচ্ছি আমরা। প্রথম ওই পার্কিং লটের দিকে যাচ্ছি, ওখানে গাড়িটা রেখে তারপরে ঢুকে পড়ব। যা ভেবেছিলাম তাই, গেট বন্ধ হয়ে গেছে, এবার লাইট শোয়ের জন্য অপেক্ষা করা। তার মধ্যে ভাবলাম কয়েকটা নিজেরা ছবি তো তুলে নিই, মেমোরিজগুলো তো রাখতে হবে, তাই না? এই যে এটা হচ্ছে প্যালেসের গেট। এখানে সাইডে একটা মন্দির আছে, ছোট করে ফাউন্টেন, যেমন করে সাজিয়ে রাখা যায় আর কি। খুব সুন্দরভাবে মেনটেন করছে গভর্নমেন্ট ওখানকার এই সুন্দর স্থাপত্যটা। Mysore Palace Road is
দাদা টিকিট কাটতে গেছে কাউন্টারে, আর আমরা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি। এইবার গেটটা খুলবে, আর আমাদের আজকে যে সন্ধেকালীন লাইট শোটা হয় প্যালেসের, ওটাই দেখার কথা আর কি। তো আমরা ঢুকে পড়েছি গেট দিয়ে। সাইডে প্রথমে একটা মন্দির চোখে পড়লো, আর এই যে প্যালেসটা দেখার পর থেকে গাটা এমন একটা অনুভূতিই হচ্ছে না, এত শিহর করছে, মানে খালি ভাবো একটা সময় এখানে রাজা রানী, যুদ্ধ, ইংরেজ, কত কি হয়েছে। বাউন্ডারির মধ্যেই কোথাও এই যে লাইট শো শুরু হয়ে গেছে, তো বাউন্ডারির মধ্যেই মন্দির আছে, কোথাও অস্ত্রাগার ছিল, কোথায় ঘোড়াশালা ছিল, সমস্ত জিনিসগুলো আমরা দেখছিলাম। রাতের যেহেতু সন্ধে হয়ে গেছে, অতটা ভালো করে ঘুরে দেখতে পারলাম না, টাইম ছিল না, এই লাইট শোটাই মেন। তো এই লাইট শো দেখতে বসলাম, আর এগুলোই মাথার মধ্যে ঘুরছিল। অনেক কিছু এটা সম্বন্ধে জানা গেল সেদিন বসে। যেমন এই মাইসোর প্যালেস প্রথমে কিন্তু পুরোটা উডেন ছিল। সেই 14th সেঞ্চুরি থেকে এটাকে প্রায় 4 বার সংস্করণ করা হয়। প্রথমে উডেন ছিল, তো জয়া লক্ষ্মণী বলে একজন রাজকুমারী ছিলেন, তো তার বিয়ের সময়তে এটা 18th সেঞ্চুরিতে একদম পুরো ভস্মীভূত হয়ে যায় আগুন লেগে। তারপরে 1912তে ফাইনালি এটাকে পুরো রিকনস্ট্রাক্ট করা হয়। এই যে আমরা লাইট শো দেখে ফেললাম, এত অপূর্ব লাগছে, মনে হচ্ছে শুধু তাকিয়ে দেখেই যায় সামনেটা। বেশি সময় ছিল না, যেহেতু এবার গেট বন্ধ হয়ে যাবে, তাই লাইট শো দেখে আমরা সবাই মিলে বেরোলাম টাটা বলে। আবার যে কবে আসবো, আবার কবে দেখা হবে ভেতর থেকে জানি না। বাইরে বেরিয়ে প্রথমে একটা বড় ক্যাথলিক চার্চ চোখে পড়লো, ওটা আমরা গাড়ি থেকেই দেখতে দেখতে গেলাম, যেহেতু অনেকটা সন্ধে হয়ে গেছে, আর আমাদের প্রায় আবার 140 কিলোমিটার রাস্তা এখন পাড়ি দিতে হবে বাড়ির উদ্দেশ্যে। তো এইভাবেই এত সুন্দর করে সেদিনটা কেটেছিল। আর রাতের ডিনার আমরা বাড়িতেই অর্ডার দিয়ে নিয়েছিলাম, ইচ্ছে ছিল ওদের ওখানকার অথেন্টিক যে স্টাইলের বিরিয়ানি, সেদিন রাতে ওটাই খাবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে নেক্সট আরেকটা ব্লগে খুব শিগগির দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।